হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনের সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় চলে এলাম তোমাদের সম্মুখে একটি নতুন টপিক নিয়ে, অর্থাৎ আজকে তোমাদের সম্মুখে আমি শিখাবো দোজ অ্যান্ড দিজের ব্যবহার, অর্থাৎ কোথায় দোজ ব্যবহার হয় আর কোথায় দিজ ব্যবহার হয়, এটা তোমাদের স্পষ্টভাবে আমি আজকে তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। এই ছোট ছোট ভুলগুলো তোমাদের সম্মুখে যখন চলে আসে যে কোথায় দোষ ব্যবহার করব, কোথায় দিজ ব্যবহার করব, এরপরে আর তোমরা দ্বিধাগ্রস্তর মধ্যে পড়বে না এই ভিডিওটা দেখার পর, এটা আমি কথা দিচ্ছি তোমাদের। যেমন আমরা এর আগে ব্যবহার করেছি দিস আর দ্যাটের ব্যবহার অলরেডি করেছি, তোমরা এই ভিডিওটা আমাদের প্লেলিস্টে চেক করে পেয়ে যাবে। যদি দোজ দিস আর দ্যাটের ব্যবহার তোমরা জেনে থাকো তাহলে দোজ আর দিজের ব্যবহার খুব অনায়াসে শিখতে পারবে। যেমন আমি একটা বলেছিলাম কি যে দিস ইজ আ কার, ইহা হয়, এইটা হয় একটি কার। দ্যাট ইজ এ কার, ওটা হয় একটি কার, ওইটা হয় একটি কার। অর্থাৎ আয়ত্তের মধ্যে যখন আমাদের কোনো কিছু থাকে তখন আমরা দিস ব্যবহার করি, আর যখন একটু দূরে আয়ত্তের বাইরে থাকে, নাগালে থাকে, তখন আমরা দ্যাট ব্যবহার করি। যখন একটু দূরে, অর্থাৎ যেমন আমার হাতে কলমটি আছে, মার্কারটি আছে, আমি বলতে পারি দিস ইজ এ মার্কার। কিন্তু যখন টিউবলাইটটা একটু দূরে আছে তখন কি বলবো আমি? দ্যাট ইজ এ মার্কার। এটা আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা প্লেলিস্ট চেক করে ভিডিওটা অবশ্যই দেখবে। আজকে তার ব্যবহার হবে দোজ অ্যান্ড দিজের ব্যবহার। দোজ অ্যান্ড দিজ, অর্থাৎ দিজ কখন ব্যবহার করব আর দোজ কখন ব্যবহার করব। এটা কিছুই নয়, আর দিসের প্লুরাল হচ্ছে দিজ, দিসের প্লুরাল হচ্ছে দিজ, আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। অর্থাৎ এইগুলি আর ওইগুলি যখন প্লুরাল নাম্বারে আসবে, অনেকগুলো নাম্বারে আসবে, অনেকগুলো সংখ্যায় আসবে, তখন আমরা বলবো দিজ। আর যখন আয়ত্তের বাহিরে অনেকগুলো নাম্বার থাকবে, অনেকগুলো সংখ্যা থাকবে, তখন বলবো দোজ। যেমন আমি উদাহরণের সাহায্যে তোমাদের সম্মুখে তুলে ধরি একটা, যে these are books, এইগুলি হয় বই। those are books, ওইগুলি হয় বই। তাহলে আয়ত্তের মধ্যে যখন থাকছে, হাতের নাগালের মধ্যে যখন থাকছে, তখন আমরা ব্যবহার করছি প্লুরালের ক্ষেত্রে, অনেকগুলির ক্ষেত্রে দিজ। যখন নাগালের বাইরে থাকছে, একটু দূরে থাকছে, যেমন আমার দূরে লাইটগুলো জ্বলছে, টিউব লাইটগুলো জ্বলছে, আমি বলতে পারি দোজ আর টিউব লাইটস, দোজ আর টিউব লাইটস। এখানে এস যোগ করতে হচ্ছে, একটা বুকের সঙ্গে এস যোগ করতে হচ্ছে, বুকের সঙ্গে এস যোগ করতে হচ্ছে। এই এস কখনো ইএস যোগ করে প্লুরাল হবে, কখনো এস যোগ করে প্লুরাল হবে। এই ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই গ্রামারটা, যে কখন এস যোগ হবে আর কখন ইএস যোগ হবে। তাহলে আমরা কাছের মধ্যে, আমি আবারও বলছি, যখন আয়ত্তের মধ্যে থাকবে তখন দিজ আর বুকস, এইগুলি হয় বই। যখন নাগালের বাইরে থাকবে, একটু দূরে থাকবে, তখন দোজ আর বুকস। কখন আর বসাবো আর কখন ইজ বসাবো আর কখন অ্যাম বসাবো, তার জন্য তোমরা বি ভার্ব আমার দেখবে, প্লেলিস্ট চেক করে বি ভার্ব দেখবে, যে কোথায় অ্যাম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে। আমি আরও দেখাতে পারি, যেমন দিস ইজ এ পেন, এটা দিসের ব্যবহার হলো। এটা যখন প্লুরাল করব তখন দিজ আর
পেন্স, কিছুই না, এমন কোনো আহামরি তফাৎ না, এখানে ইজ ছিল এখানে আর হলো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়। তখন থার্ড পারসন যখন প্লুরাল হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে, পেন্স হয়েছে অনেকগুলো হয়ে যাবে, তখন আর ব্যবহার করব, আর যখন সিঙ্গেলে থাকবে একটাকে বোঝাবে তখন ইজ ব্যবহার করব, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারে ইজ, থার্ড পারসন প্লুরালে আর। তার জন্য এটাকে আরও স্পষ্টভাবে বোঝার জন্য আমার প্লেলিস্ট চেক করবে, আমি আবারও বলছি আমার প্লেলিস্ট চেক করবে, এই চ্যানেলেই দেওয়া আছে বি ভার্বের ব্যবহার, অর্থাৎ বি ভার্ব কোথায় কোথায় বসে। এবার আমরা যদি বলি যে দ্যাট ইজ এ পেন, আর দোজ আর পেন্স। যখন কলমগুলো আয়ত্তের মধ্যে থাকছে তখন আমরা কি বলছি, দ্যাট ইজ এ পেন, দ্যাট ইজ এ পেন। আয়ত্তের বাইরে যখন থাকছে তখন আমরা কি বলছি, দ্যাট ইজ এ পেন। একটা কলম হয়তো, যেমন টিউবলাইটটা আমার দূরে আছে, টিউবলাইট দিয়ে বলতে পারি বা পেন দিয়ে বলতে পারি, পেনটা হয়তো আমার আয়ত্তের বাইরে আছে, নাগালের হাতের বাইরে আছে, দূরে আছে, তখন আমি ব্যবহার করছি কি, দ্যাট ইজ এ পেন। এবার এটার যখন প্লুরাল করব তখন কি হবে, দোজ আর পেন্স, দোজ আর পেন্স। ওইগুলি হয় কলম, ওই হয় একটি কলম, ওইগুলি হয় একটি কলম, ওইগুলি হয় কলম। এরকমভাবে আমরা ব্যবহার করতে থাকবো। আর দিস দ্যাটের ব্যবহারটা আর কিছুই নয়, শুধু এতটুকুই যে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দিস ইজ, আর প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব দোজ আর, দিস আর, আর দ্যাটের ক্ষেত্রে ব্যবহার করব দ্যাট ইজ, প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব দোজ আর। এই ছিল দিস অ্যান্ড দ্যাটের ব্যবহার। তা আশা করি ভিডিওটা তোমাদের সম্মুখে একবারে জলের মতো পরিষ্কার করে আমি তুলে ধরলাম। তোমরা এইভাবে বাচ্চাদের পড়াবে, আর বাচ্চারা যারা দেখছো তারা এইভাবেই পড়বে। আর গার্জেনদেরকে বলবো যে এইভাবে ভিডিওগুলো তোমরা বাচ্চাদের সম্মুখে উপস্থাপন করবে, দেখবে যে বাচ্চারা উপকৃত হবে, খুব সুন্দরভাবে ইংলিশটাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে। তার ভিডিওকে বড় করছি না, এখানে এই ক্লাসটা সমাপ্তি টানছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।